আসসালামু আলাইকুম, সয়েড রোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি ঢাকায় অবস্থিত বাংলাদেশের জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025-এ। হাতের ডান পাশেই আপনারা ঢুকতে পারলেই দেখতে পারবেন বিশাল এলাকা জুড়ে এবারের আসলে মেলার আয়োজন করা হয়েছে, এবং বাম পাশেই এই মেলার স্টলগুলো এবং সারা বাংলাদেশ থেকে আসা যে নার্সারির মালিকরা রয়েছে তাদের নাম এবং স্টলগুলো নাম এখানে উল্লেখ করা হয়েছে, এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে আসলে এখানে একটি গ্যালারি, বৃক্ষ মেলা উপলক্ষে গ্যালারি সাজানো হয়েছে। মেলার শুরুতেই আপনারা যারা বাম দিক থেকে এদিকে যদি পরিদর্শন করতে চান সেদিকে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের গাছপালা এবং বিভিন্ন ধরনের ফলমূলের সমাহার, আসলে সমাহারের পসরা নিয়ে বসেছে এখানকার স্থানীয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নার্সারির মালিকরা। তারা মূলত এখানে ক্যাকটাস সহ বিভিন্ন ধরনের ছোট বড় এবং দেশি বিদেশি জাতের যে ছোট ছোট গাছ, ক্যাকটাস আকৃতির বা যে গাছগুলো রয়েছে তারা সুন্দর করে সারি সারি করে সুসজ্জিত ভাবে এখানে রেখেছে। আমরা দেখেছি যে এখানে ঝুলন্ত বিভিন্ন ধরনের বৃক্ষ রয়েছে যেগুলো আসলে এক্সপেন্সিভ, আর নার্সারির মালিকরা তারা বলছিল এগুলো আসলে বিদেশি জাতের এক ধরনের ঝুলন্ত গাছ, যেগুলো এবারের বৃক্ষ মেলায় প্রদর্শন করা হচ্ছে। এখানে নার্সারি মালিকরা বিভিন্নভাবে তারা গ্যালারি তৈরি করেছে। এখানে অনেক সুন্দর একটি সুসজ্জিত কাঠের ঘর দেখতে পাচ্ছিলাম আমরা এই মেলায়। যারা আসলে মূলত ছোট বাচ্চা কিংবা অন্যান্য ফ্যামিলির পরিবারের সহ এখানে মেলায় ঘুরতে আসছেন, তাদের জন্য অনেক একটি দৃষ্টিনন্দন একটি জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 মাসি কাঁঠাল এবং ছোট ছোট টবের মধ্যে কিভাবে কাঁঠালগুলো ঝুলে রয়েছে। পাশেই আমরা দেখতে পাচ্ছি একদমই কাঠ লিচু, যেটা আসলে মূলত দক্ষিণাঞ্চলের একটি ফল, এবং কদবেল, থাই কদবেল মূলত এটি। এখানে বিভিন্ন নার্সারিতে আমরা এই থাই কদবেলের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কামরাঙ্গা যেটিকে বলে। আর যেটি বলছিলাম, আসলে এবারের এই বৃক্ষ মেলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে নার্সারির মালিকরা এবং নার্সারির এখানে অংশগ্রহণ করেছে তারা কিন্তু চেষ্টা করেছে বিভিন্নভাবে দৃষ্টিনন্দন ভাবে কিভাবে মেলাতে তাদের পণ্যগুলো এখানে উপস্থাপন করা যায় এবং ক্রেতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিন হাউস একটি প্রজেক্ট করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেঁপে সহ এবং কলমকৃত যে পেয়ারার গাছ, যে পেয়ারা আসলে খুবই ছোট্ট একটি গাছ যেখানে অনেক ধরনের পেয়ারা ধরেছে, অনেকগুলো পেয়ারা ধরেছে এখানে। পেয়ারা, আতা, আপেল সহ বিভিন্ন ধরনের গাছ। সব থেকে বেশি যে বিষয়টা আমার ভালো লেগেছে যে এখানে একটি আমরা আমলকির গাছ দেখেছিলাম, একটি একটি বিদেশি জাতের আমলকি, এবং ভিডিওতে হয়তো বা সেভাবে আমলকি গুলো ছোট দেখা গেল, বাস্তবিক অর্থে কিন্তু এই আমলকি গুলো হাইব্রিড জাতের এবং অনেক বড় আকারের এই এই আমলকি গুলো। মূলত এই বৃক্ষ মেলায় যারা এসেছিলেন এবং এখানে নার্সারির মালিকদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে আসলে দিন গড়ার সঙ্গে সঙ্গে এবং আসলে প্রচারণার একটি বিশেষ অভাব দেখা দিয়েছে এই এবারের বৃক্ষ মেলায়, কারণ দেশ বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আসলে মানুষ সেভাবে বৃক্ষ মেলায় আসতেছে না। নার্সারি মালিকরা তারা নিজেদের পছন্দ এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্নভাবে ডেকোরেশন করেছে। এখানে আমরা এক নার্সারির একটি দৃষ্টিনন্দন একটি ডেকোরেট আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে এখানে মূলত বিভিন্ন প্রজাতির হাইব্রিড এবং দেশীয় জাতের পেয়ারা, আতা, আমলকি এবং নাম না জানা অনেক ধরনের আসলে ফলমূলের সমাহার আমরা এখানে দেখতে পেয়েছি। শুধু ফলমূল না, আসলে ফল এবং বিভিন্ন ধরনের ফুলের গাছের এখানে চাহিদা বেশ। আমরা এখানে ব্রাক নার্সারি সবুজ পৃথিবীর জন্য এমন একটি প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক নার্সারি তারা এবারের এই জাতীয় বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে যে খেজুর গাছ, বিদেশে মূলত যে খেজুর গাছগুলো হয় আমরা যেগুলো খেয়ে থাকি, এই মেলাতেও এবারে বিভিন্ন ধরনের বিদেশি ফলের সমারোহ আমরা দেখতে পেয়েছি। এখানে বিভিন্ন ধরনের প্লাকার্ড দিয়ে তারা মেলায় আয়োজন করেছিল। আসলে
এখানকার দর্শনার্থী এবং এবারের বৃক্ষ মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন, একটু প্রকৃতির সান্নিধ্য পাওয়া কিংবা গাছের পরিস্থিতির জন্য হলেও আপনাদের এই বৃক্ষ মেলায় আসা উচিত। তো এই ছিল আমাদের সয়েল ওয়ার্ল্ডের পক্ষ থেকে, সবাইকে ধন্যবাদ।